আজকের বিষয় হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে খেয়া কবিতা। খেয়া কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখ, তোরা দেখতেই পাচ্ছিস কিনা আমি জানি না, ঠিক আছে? না দেখতে পেলে হয়তো নেটওয়ার্কের প্রবলেম, পরে বলে দিচ্ছি। তো আজকের কবিতা হচ্ছে খেয়া কবিতা। খেয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খেয়া কবিতার মূল বিষয়বস্তু কি? খেয়া কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে যে এই খেয়া কবিতাটিতে একটা শান্ত পল্লী জীবন এবং তার সংঘাতময় নাগরিক জীবনের প্রসঙ্গ আছে। বহির্জগতের দ্বন্দ্ব সংঘাত জীবনের প্রভাব পড়ে না বাংলার শান্ত পল্লী জীবনে, ঠিক আছে? নাম না জানা দুটি গ্রাম যারা পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে বহু বছর ধরে, চিরকাল ধরে। একটি খেয়া যে এপারের মানুষদের ওপারে পৌঁছয়, ওপারের মানুষদের এপারে নিয়ে আসে। তারা নিজেদের প্রতিদিনের যে কর্ম, সেই কর্মজীবনে তারা ব্যস্ত। বহির্জগতে বা বাইরের জগতে যে দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন লোভ লালসা, রাজার সিংহাসনে আরোহণ, রাজার সিংহাসন থেকে চ্যুত হওয়া, খুন জখম রাহাজানি, কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে না। বহির্জগতের কোনো দ্বন্দ্ব হিংসা তাদেরকে স্পর্শ করে না। তাদের গ্রাম্য জীবনের দৃঢ় বন্ধনে তারা আবদ্ধ হয়ে আছে এই দুটো গ্রাম। এটি হচ্ছে খেয়া কবিতার মূল বিষয়বস্তু। এইবার ব্যাপার হচ্ছে যে এই খেয়া কবিতাটার মূল বিষয়বস্তু তো জানলাম। খেয়া মানে কি? খেয়া মানে কি? খেয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি নৌকো বা ছোট ডিঙি, যেটা দিয়ে জলপথ পার করা যায়, বা নদী বা ছোট জলাশয় এদিক ওদিক এপার ওপার দিয়ে পার করা যায়। তো আমি কবিতাটি পড়ছি, কবিতাটির লাইন বাই লাইন মানে অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি। কি আছে কবিতাটির প্রথম লাইন? প্রথম লাইন হচ্ছে, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। ঠিক আছে? অর্থাৎ খেয়া কবিতাতে এখানে কি প্রথম লাইন বলেছে? খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, মানে খেয়া নৌকো যে আছে সে পারাপার করে, মানে এপার ওপার করে নদীর স্রোতের ওপর দিয়ে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, মানে কেউ তার বাড়ি ফিরে যায়, কেউ বাড়ির ওপার থেকে তারা এপাশে আসে, এপারে আসে। দুটি তীরে দুটি গ্রাম আছে জানাশোনা। জানাশোনা কেন? দুটি গ্রামের মানুষ প্রতিনিয়ত বহু বছর ধরে তারা এই গ্রাম ও গ্রাম থেকে তারা যাতায়াত করছে, তাই বলছে যে দুটি তীরে দুটি গ্রাম আছে জানাশোনা। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। আনাগোনা মানে যাতায়াত করার মধ্যে পড়ে, সেটাই বলছে যে সকাল হতে সন্ধ্যে মানে সারাদিন কর্মব্যস্ততার কারণে। পৃথিবীর কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ওঠে ইতিহাস। অর্থাৎ পৃথিবীতে আমরা চারদিকেই জানি কোনো না কোনো কারণে যুদ্ধ ধ্বংস লীলা, হত্যা রাহাজানি হিংসা হিংসি দ্বন্দ্ব, এইগুলো নতুন করে হচ্ছে, এগুলো হয়েই চলেছে। এগুলোর মাঝখান থেকেই আবার নতুন নতুন করে ইতিহাস গড়ে উঠছে। যাই আমাদের ঘটে যায় সেটাই আমাদের ইতিহাস। তো নতুন নতুন অনেক ইতিহাস গড়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ মানুষের রক্তের হানাহানি, মানে কত মানুষকে মেরে ফেলছে, যুদ্ধে মানুষের নিহত হচ্ছে, সংগ্রাম যুদ্ধ মারামারি এগুলো তো লেগেই আছে। এছাড়াও কত সোনার মুকুট, মানে কত রাজারা সিংহাসনে বসছে, কত রাজারা সিংহাসন থেকে বিচ্যুত হয়ে আসছে, এগুলো ঘটেই চলেছে বহির্জগতে। উঠে কত হলাহল, উঠে কত সুধা সুধা হলাহল, এগুলো কেন বলছে? অর্থাৎ এগুলো আসলে এগুলো দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে সেগুলোর উদাহরণস্বরূপ কবি এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন, যে বাইরের জগতে যা যা ঘটে বা প্রতিদিনের জীবনে সমাজে যা যা যেই ধরনের দুষ্কর্ম বা যেই ধরনের অনৈতিক কর্মগুলো ঘটে সেগুলি এখানে কবি ব্যাখ্যা করেছেন। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম। শুধু হেতা দুই তীরে মানে সেই দুই তীরে দুটি গ্রাম যাদের নাম কে জানে। দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহাপানে মানে দুদিকের দিকে চেয়ে আছে সেই দুটি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ এই খেয়া চিরদিন নদীর স্রোতের উপর দিয়ে বয়ে যায়। কেন? কারণ কাউকে ঘর থেকে নিয়ে আসে এবং কাউকে আবার ঘরে পৌঁছে দিয়ে আসে। যে ঘর থেকে আসে সে অবশ্যই কর্মের জন্যই আসে, কর্মসূত্রেই আসে। আবার যে ঘরে ফিরে যায় সে কর্মসূত্রের জন্যই ফিরে যায়। এবং এই এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কবিতাটার মূল বিষয়বস্তু কী? বিষয়বস্তু আমরা পড়ার সময় একটু একটু জানতে পারলাম যে পাঠ্য খেয়া কবিতাটিতে কবি নগর জীবন এবং গ্রাম্য জীবনে যে পারস্পরিক ছবি, সেই ছবি তুলে ধরেছে। নদীর দুই তীরে দুটি গ্রাম, এখানে সারা বাংলার গ্রাম জীবনের প্রতিনিধি স্বরূপ। গ্রামের সাধারণ মানুষ সহজ সরল এবং অনাড়ম্বর জীবন নির্বাহ করে, এবং যেখানে কোনো জীবনের উল্লাস নেই, যেখানে জীবনের কোনো মারামারি হানাহানি রক্তারক্তি সিংহাসনে আরোহণ এইগুলো নেই। এগুলো বরং বহির্জগতে ঘটে, যেগুলোর সঙ্গে এই গ্রামের কোনো সম্পর্ক নেই। এই গ্রামের মানুষেরা, দুটি গ্রামের মানুষেরা এই বহির্জগতের এই দ্বন্দ্ব হানাহানি হিংসাহিংসি থেকে তারা সম্পূর্ণভাবে বিচ্যুত, তারা সম্পূর্ণভাবে স্পর্শহীন।
অন্যদিকে যেটা আমরা বললাম নগর জীবনে কী চলে, নগর জীবনে কারোর সিংহাসনের লোভ, কেউ সিংহাসনে আরোহণ করছে, কেউ সিংহাসনচ্যুত হচ্ছে, কেউ রক্তারক্তি, খুনোখুনি, মারামারি, এগুলো লেগেই আছে। তো এই বহির্বিশ্বের বা বহির্জগতের যে দ্বন্দ্ব, হানাহানি, সেগুলো এই দুটি গ্রামকে কখনোই স্পর্শ করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এইটি হচ্ছে মূলত খেয়া কবিতার মূল বিষয়বস্তু। তো এখানে আর কঠিন কিছুই নেই। তো এটি হচ্ছে খেয়া কবিতাটির মূল বিষয়বস্তু। প্রতিটি লাইনের অর্থ তো আমি বুঝিয়েই দিলাম, আর প্রতিটি লাইনের থেকেই প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে?